হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কিছু হেয়ারস্টাইল শেয়ার করব যেগুলো তোমরা চুল খোলা রেখে ট্রাই করতে পারো। সো লেটস বিগিন। ফার্স্ট হেয়ারস্টাইলের জন্য আমি চুলের মাঝখান থেকে একটা সিধে করে নিয়ে চুলটাকে দুভাগ করে নিচ্ছি। এবার আমি একটা সাইডের সামনের দিকের কিছুটা চুল নিয়ে সেই অংশটাকে টুইস্ট করতে থাকবো। কিছুক্ষণ টুইস্ট করার পর চুলের অংশটাকে আমি সামনের দিকে প্রেস করব এবং একটা হেয়ার পিন দিয়ে চুলটাকে সিকিউর করে নেব। এভাবে প্রেস করার ফলে সামনের দিকে একটা পাফ তৈরি হবে। ঠিক একইভাবে আমি অন্য সাইডটাও করে নিচ্ছি। ফোরহেডে বেবি হেয়ারগুলোকে একটু বের করে দেবো অ্যান্ড আমার প্রথম হেয়ারস্টাইল রেডি। খুবই ইজি, সিম্পল এবং বিগিনার ফ্রেন্ডলি। নেক্সট হেয়ারস্টাইলের জন্য আমি আবার সামনের দিকের কিছু চুল নিয়ে টুইস্ট করতে থাকছি। তবে এক্ষেত্রে টুইস্টের লেন্থটা একটু বেশি হবে এবং আগেরবার যেরকম পুশ করেছিলাম সেরকম পুশ করব না। টুইস্ট হওয়ার পর এরকম একটু দড়ির মতন দেখতে হবে। এবারে হেয়ার পিন দিয়ে চুলটাকে সিকিউর করে নিচ্ছি। ঠিক একইভাবে অন্য সাইডটাও করে নিচ্ছি। আমাদের সেকেন্ড হেয়ারস্টাইল রেডি। খুবই সিম্পল, যে কেউ ট্রাই করতে পারো। সাইড থেকে কীরকম লাগবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নেক্সট হেয়ারস্টাইলের জন্য আমরা সামনের দিকের কিছুটা অংশ ছেড়ে একটা হেয়ার সেকশন নিলাম। এবার ওই সিলেক্টেড হেয়ার সেকশনটায় আমরা তিনটে ভাগ করে বিনুনি করা শুরু করব। বিনুনির প্রতি স্টেপে স্টেপে আমরা সামনের দিক থেকে কিছুটা করে চুল নিয়ে বিনুনিটায় অ্যাড করতে থাকবো। এভাবে কান পর্যন্ত চুলের সামনের অংশটা আমরা বিনুনিটায় অ্যাড করব এবং বাকি পোর্শনটায় আমরা সিম্পল বিনুনি করতে থাকব। একটা খুব সরু বিনুনি হয়েছে দেখতে পাচ্ছ। এবার এটাকেই আমি পিন দিয়ে সিকিউর করে নেব। বুঝতেই পারছো সামনেটা কত সুন্দর লাগছে। এভাবে আমি অন্য সেকশনটাও কমপ্লিট করে নিচ্ছি। বিনুনিটাকে একটু লুজ করে দেবো যাতে চুলটা একটু ফোলা ফোলা লাগে। এতে হেয়ারস্টাইলটা আরও বেশি সুন্দর লাগে। এর সাথে সাথেই আমার থার্ড হেয়ারস্টাইল রেডি। আমার তো ভীষণই পছন্দ হয়েছে এই হেয়ারস্টাইলটা। তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট সেকশনে জানিও। নেক্সট হেয়ারস্টাইলের জন্য আমি চুলটাকে পেছনের দিকে করে একটু ব্যাক ব্রাশ করে নিচ্ছি। এবারে আমরা ফোরহেড বরাবর কিছুটা অংশ সিলেক্ট করে নিচ্ছি। এবারে আমরা এই অংশটাকে নিয়ে চুলটাকে এমনভাবে আঁচড়াবো যাতে চুলে একটু ভলিউম ক্রিয়েট হয়। দেখতে পাচ্ছ আমি কিভাবে ব্রাশ করছি চুলটাকে। ডেফিনেটলি তোমরা এই মেথডটা ট্রাই করো চুলে ভলিউম আনার জন্য। এবারে ওই সেকশনটাকে আগের মতনই টুইস্ট করে সামনের দিকে পুশ করব এবং দু সাইডে দুটো হেয়ার পিন দিয়ে চুলটাকে সিকিউর করে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পাফ তৈরি হয়েছে। সামনের দিকে একটু আঁচড়ে নিচ্ছি যাতে সামনেটা একটু প্লেন লাগে। পাফের হাইট কিন্তু তোমরা নিজেদের মতন অ্যাডজাস্ট করতে পারো। চুলটাকে যত পুশ করবে পাফ কিন্তু তত বেশি হবে। যাদের ফেস স্ট্রাকচারটা একটু ওভাল বা লম্বাটে গোছের তারা কিন্তু এই হেয়ারস্টাইলটা ডেফিনেটলি ট্রাই করো। লাস্ট হেয়ারস্টাইলের জন্য আমি চুলটাকে সাইড ব্রাশ করে নিচ্ছি।
এবারে একটা সাইডের কিছুটা অংশ নিয়ে আমি পেছনের দিকে টুইস্ট করতে থাকবো এবং আবারও পিন দিয়ে সেটাকে আমি আটকে দিচ্ছি পেছনের দিকে। ঠিক একইভাবে অন্য সাইডটাতেও পিন আটকে দেবো। সামনের দিকে কিছুটা চুল আমি ছেড়ে রেখেছিলাম, সেটাকেই ব্রাশ করে দিচ্ছি। খুব চটজলদি হয়ে গেল একটা ওপেন হেয়ার স্টাইল। সামনে তো অনেক বিয়ে বাড়ি আছেই, আর তার সাথে সাথে আছে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে। এই হেয়ার স্টাইলগুলো অবশ্যই তোমরা ট্রাই করো এবং আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করতে ভুলো না। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দ্য ভিডিও। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবারও দেখা হবে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।